ছোলা কচু আর চিংড়ি, এই যে চিংড়ি কচু কাটলে এরকমই হাতটা হয় আর কি। ভালোবাসার লোক খাবে আর না করতে পারি বলো। চিংড়ি ধুয়ে বাছা একদম, চিংড়ি খোসা ছাড়িয়ে, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। চিংড়ি হলুদ মাখানো দিয়ে দিলাম। চিংড়ি ভাজা হয়ে গেছে। তো আগে থাকতে আমার দেখো মশলা আমি করে রেখেছি মিক্সারে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদুনি বাটা। তো মশলা করা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিলাম। মতন নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর এই যে আগে থাকতে কচু শাকটা আমার বেছে ধুয়ে কাটা আছে, সেটাকে আমি তুলে দিলাম। শাক ছিল হয়ে গেল কতটুকুটা দেখো। তো কচু শাকটা কোনো সময় দমে রাখবে না, কেননা প্রচুর জল বার হয় এর থেকে। তো সেই জন্য গ্যাসটা সবসময় জোরে রাখতে হয়। শাক একদম কমপ্লিট হয়ে গেছে। কত জল ছিল, জলটা একদম শুকিয়ে গেছে। আর কত কচু শাক দেখো কতটুকুটা হয়ে গেছে। তো এই কচু শাকে আমার মশলার মধ্যে দেবো এই যে ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়োটা আমি দিয়ে দিলাম অল্প করে। আর কচু শাক হচ্ছে খাওয়া খুবই ভালো, জানো তো। আর কচু শাকে প্রচুর আয়রন থাকে। আর তারপরে আমাদের বাড়িতে কচু শাক খেতে ভীষণ ভালোবাসে কে জানো, তোমাদের দাদা ভাই। তো সেই জন্যে সেই হিসাবে কচু শাকটা করলাম। তো তোমরাও বাড়িতে করে খেও বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে।